ইন্টারনেট জগতে জলের নিয়ে অনেক মিস ইনফরমেশন রয়েছে। এই ভিডিওতে আমি কিছু রিয়েলিস্টিক আর কাজের টিপস দেবো যে আসলে তোমার জলাইন এর জন্য ভালো হবে। আমি এই ভিডিওর জন্য অনেক রিসার্চ করেছি আর অনেক কিছু ছেড়ে দিয়েছি যেটা লোকেরা রিয়েলিস্টিকলি ফলো করতে পারবে না। যেমন প্রায় সব ভিডিওতে মেয়িং রিকমেন্ড করা হয়, কিন্তু যদি আমি সত্যি একটা কথা বলি, বেশিরভাগ মানুষ 2 বছর মেয় করবে না জাস্ট একটা জলাইন ইমপ্রুভমেন্টের জন্য। তোমার সাথে যদি এরকম কোনো সময় হয়ে থাকে যে তুমি মিরর দেখতেছো আর তোমার জলাইন দেখে তোমার মনে হচ্ছে ইস, আমার জলাইনটাও যদি আর একটু শার্প হতো, অ্যাকচুয়ালি তুমি তখন একটা কিছু নোটিস করেছো যেটা তোমার ব্রেইনে সিগন্যাল পাঠাচ্ছে যে তোমার জলাইন প্রমিনেন্ট বা পারফেক্ট না। আর এই পারফেক্ট জলাইন কিরকম হয় সেটা জানার জন্য আমরা আমাদের ভিডিওর ফার্স্ট ফেজ নিয়ে কথা বলবো। তোমার ম্যান্ডিবল অর্থাৎ লোয়ার জবন, তোমার জলাইনের বেসিক শেপ ডেডিকেট করুন। যত ওয়াইডার আর প্রমিনেন্ট সেটা দেখাবে ততই অ্যাট্রাকটিভ দেখাবে তোমার জলাইন। আর চিন এর কথা মনে রেখো, একটা স্ট্রং প্রমিনেন্ট চিন তোমার জলাইনকে আরও ইনহ্যান্স করবে। এবার আছে সফট টিস্যুর কথা। তোমার স্কিনের একটা লোয়ার ফ্যাট যা অলমোস্ট ফেসের নিচেই থাকে, যত কম ফ্যাট এই এরিয়াটাতে থাকবে ততই তোমার ন্যাচুরাল জলাইনের শেপ ভালো করে দেখা যাবে। এবার চলুন মাসল ডেফিনেশনের কথা বলি। এখানে আছে ম্যাস্টিকেটরি মাসলস, বা খাবার চাবানোর সময় যেই মাসল আমরা ইউজ করি তাকেই বলে ম্যাস্টিকেটরি মাসলস। এদের মধ্যে তোমাদের ম্যাসেটার মাসল যদি ভালো স্ট্রং হয় তোমার জলাইন আরও স্কোয়ার ডিফাইন দেখাবে। এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু ইমপ্রুভ করা যাবে আর কিছু পিওরলি জেনেটিক, যার একমাত্র উপায় হলো সার্জারি। চলো দেখি যে কীভাবে তুমি ওই ফ্যাক্টরগুলো যা ইমপ্রুভ করা যাবে তাকে ইমপ্রুভ করতে পারো। বোন স্ট্রাকচার হলো জেনেটিক্সের উপর নির্ভর করে, মোস্টলি এই জিনিসটা তুমি চেঞ্জ করতে পারবে না, সার্জারি একমাত্র উপায়। বাট হ্যাঁ, তুমি চাইলে তোমার সফট টিস্যুর উপর কাজ করতে পারো, যেমন তুমি ওয়েট লস করে বা তোমার ওভারঅল বডি ফ্যাট কমিয়ে তুমি তোমার জকে আরও প্রমিনেন্ট দেখাতে পারো। সো এর জন্য তোমার জাস্ট প্রয়োজন হবে রেগুলার এক্সারসাইজ, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করো আর অনেক পানি খাও। এটা কুইক ফিক্স না, বাট একটা হেলদি অপশন তোমার জন্য। লোয়ার জবনের কথা বলতে গেলে জয়ের বাইসেপস কার্ল করতে পারবা না, কিন্তু চুইংগাম একটু হেল্প করতে পারে তোমার মাসেল টোন করার জন্য। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবা, চুইংগামটা যেন সুগার ফ্রি হয়, নাহলে এটা তোমার দাঁতের 12টা বাজাতে পারে। স্কিন হেলথের কথা তুমি অ্যাভয়েড করতে পারবে না, রেগুলার স্কিন কেয়ার রুটিন লাগবে একটা তোমার, যেখানে ক্লিনজিং, ময়শ্চারাইজিং আর সানস্ক্রিন ইউজ করতে পারবে, যেটা তোমার স্কিনকে আরও এঙ্গেজিং আর ইউথফুল রাখবে। আর হ্যাঁ, স্কিন কেয়ার নিয়ে আরও ডিটেল নলেজ গেইন করতে হলে আমাকে কমেন্টে জানাও, আমি এই ব্যাপারে আরও একটি ভিডিও বানিয়ে দেবো তোমাকে। আর এবার আসি পশ্চারের কথা। পশ্চার ডিপেন্ড করে তোমার মেরুদণ্ড কি সোজা নাকি বাঁকা এর উপর। এখন তুমি যদি তোমার মেরুদণ্ড বাঁকা করে থাকো তাহলে তোমার পশ্চার আসলে অনেক করুণ অবস্থায় আসে। আর এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করে, যত ভালো পশ্চার থাকবে তত ভালো জলাইন দেখাবে। নেকটা লম্বা করে শোল্ডার ব্যাক রেখে আর মাথা উঁচু করে দাঁড়া হওয়ার ট্রাই করো, দেখবে তোমার জলাইন আরও প্রমিনেন্ট হবে। আর হ্যাঁ, উঁচু হয়ে থাকা এটা বাদ দাও, এটা তোমার জলাইনের জন্য খুব খারাপ। সেই সাথে তোমার ব্যাক পেইন আরও অনেক ব্যাক রিলেটেড প্রবলেম তোমাকে ফেস করতে হবে এই একটা মাত্র কুঁজো হয়ে থাকা। জলাইন বেটার করার আরও একটি উপায় আছে, যেটা হলো ফেসিয়াল মাসাজ। ওয়াশ বা জেড রোলারের মতো টুলস তুমি ইউজ করতে পারো তোমার ফেস এবং নেকের মধ্যে মাসাজ। এটা তোমার ব্লাড ফ্লো ইনক্রিজ করবে এবং তোমার টক্সিন রিমুভ করতে হেল্প করবে। এটার সায়েন্টিফিক এভিডেন্স অনেক কম, বাট হ্যাঁ, এটা তোমার স্কিন রিল্যাক্সিংয়ে অনেক হেল্প করতে পারে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি জানি এই ভিডিওতে অনেক মিস্টেক তোমরা খুঁজে পেয়েছো, বাট হ্যাঁ, যদি ভিডিওটা তোমার জন্য 1% ইনফরমেটিভ হয়ে থাকে, আশা করবো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে লাইক করবে। কারণ আমরা এখনও একটা নতুন চ্যানেল স্টার্ট করার প্ল্যান করতেছি। তুমি চাইলে এই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকতে পারো এবং আমাদেরকে হেল্পও করতে পারো। তো অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।